মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চায়ের কাপ হাতে, এখন সকাল সকাল বলেও ভুল হবে, আমি উঠেছি আজকে ডট 5:30টায়। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ফার্স্টে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গিয়ে জল দেওয়া আগে ফ্রিজ থেকে ব্যাটারটা বার করেছি। ওই মেয়ের কলেজে টিফিন দিতে হবে, ধোসা করেছিলাম না সানডেতে, সেটা ব্যাটারটা বেশি করে, আমি যখন ধোসা টোসা বানাই না বেশি করে ব্যাটারটা তৈরি করি যাতে দুদিন হয়ে যায়। তা রেখে দিয়েছিলাম কিছুটা, সেদিকে তো অল্প একটু মেখে করে দিয়েছি, আমরা একটা করে খেয়েছি। আর রেখে দিয়েছিলাম সেটা বার করে, তাড়াতাড়ি বার করে না রাখলে না হবে না। আমি 6:45 নাগাদ ওটা বার করে রাখলাম, বার করে তোমার বানালাম হচ্ছে 7:30টার সময়। আর খুব জানো তো আজকে এত সুন্দর উঠেছে, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর উঠেছে আজকে, একটু ভাঙেনি কিছু না, পাতলা মতো করে, কালারটাও বেশ ভালো এসেছে। আর মেয়ে তো ভীষণ খুশি, আলু সিদ্ধ পুর ভরে সুন্দর করে দিয়েছি, কারি পাতা ডেকোরেশন করে, খুব পছন্দ হয়েছে। যাই হোক, মেয়ে বেরিয়ে গেল, মেয়ের বাবা বেরিয়ে গেল, দুজনেই। ওদিকে আবার রান্না কি, তখন আমার চোখে যেন আমি সর্ষে ফুল দেখছি। দুজনে যখন বেরিয়ে গেল না, একটু হাফ ছাড়লাম, কিছুক্ষণ বসে টসে একটু, তারপরে আবার কাজে লেগে পড়লাম। এই যে বিছনা সব তো কমপ্লিট হয়ে গেছে, তোলা ঘর ঠার ঝাড়তে হয়ে গেছে। এখন একটু চাটা গরম গরম একটু চাটা নিয়ে বারান্দায়, ভালো রোদ আছে, গিয়ে বারান্দায় এখন বসবো। এখন এই দরজার পর্দা তুলে রাখি, আমি তো এদিকটা সরে এসেছি বলে পর্দাটা তুলে রাখি, কারণ প্রচণ্ড বারান্দায় রোদ। ওই দেখতে পাচ্ছ দরজার হাফ পর্দা চলছে, পর্দাটা সরিয়ে রাখি, পুরো কালার জ্বলে যায় রোদে, জ্বলে গেছে ও রোদে অনেকটা। তাহলে এখন চাটা খাবো, তারপরে রান্না করতে হবে। রান্না তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি সোজা তোমাদের সঙ্গে এই জন্য ইন্ট্রোটা দিয়ে দিলাম, কারণ বারান্দায় তোমাদের বলি একটু ওরা কথা বলে, শুনতে পারবে না কিছু, ওই জন্য এখানে সেই ইন্ট্রোটা দিই। এবার বারান্দায় গিয়ে একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো। চলো দেখো, রান্নাটা বসিয়ে দিলাম, কড়া গরম করে তেল গরম হয়ে গেল, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এখন এই মাছ নিয়ে কি প্রবলেম, সহজে আর যেন বরফ ছাড়ে না। মাছ ভাজার সাথে সাথে সাইড দিয়ে আবার একটু বড়ি দিয়ে দিয়েছিলাম, যে একেবারে ভাজা হয়ে যাচ্ছে। বড়ি আবার বেশি পুড়ে গেল ভালো লাগে না, যেন গ্যাসটা লাস্টে একটু সিম করে দিলাম, সিমে দিয়ে বড়িগুলো দেখো ভেজে নিলাম। মাছের ঝোলের সঙ্গে এখন আলু ফুলকপি বলো, আলু শিম দিয়ে যাই, এখন মাছের ঝোলের সঙ্গে একটু বড়ি দিলে। আর তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে, গরমকালেও আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করলো, বা আলু বিনস এসব দিয়ে করলেও আমি, আলু পটল টটল দিয়ে করলেও মাঝে মাঝে বড়ি দেওয়ার চেষ্টা করি। বর্ষাকালে বড়িটা নষ্ট হয়ে যায় বলে রাখি না। তারপরে দেখো কড়াতে সাদা জিরে আর একটু কালো জিরে দিয়ে দিলাম সোমবার, দিয়ে এবার আলু আর শিম দিয়ে মাছের ঝোল করব। ভালো করে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, লম্বা লম্বা করে শিম আর আলু একই রকম সাইজের কাটা আছে। কাটা আবার ঠিক মতো না হলে না রান্নাটা ঠিকঠাক হয় না, এটা আমার মায়ের কথা, কাটাতেই নাকি অনেকটা রান্না এগিয়ে যায়, স্বাদ হয়ে যায়। তারপরে দেখো মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য একটু রেড চিলি। আমাদের মেইন ঝাল হচ্ছে কাঁচা লঙ্কাটা ঝাল, এটা তোমরা সবাই মোটামুটি যারা ভিডিও দেখো তারা জানো, কাঁচা লঙ্কার ঝালে আমাদের খাই আমরা। আর একটু কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা আছে, রেড চিলিটা, সেটা একটু দিই। এবার দেখো মশলা দেওয়া জল আর এমনি জল দিয়ে দিলাম যতটুকু দরকার আমার ঝোলের, বাস। এবার খুন্তি দিয়ে মশলাগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম, চারিদিক দিয়ে নিয়ে এবার মাছ আর বড়ি দিয়ে দেবো। আর মাছের ঝোলের বড়িগুলো খেতে এত ভালো লাগে না, বেশ ফুলে ফুলে যায় তো, খুব সুন্দর লাগে খেতে। বিউলির ডালের বড়ি, আমাদের ওখানে একটা দোকান আছে, ওখান থেকে প্যাকেটগুলো কিনে নিয়ে আসি। আর এই দেখো একটু টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি, আর একটু হবে, আবার দেখে নিলাম নিচটা, মাছের ঝোলটা হচ্ছে। এই দেখো একটু ধোসা বলতে এটা সরু চাকি বানিয়েছি, মেয়েরটা ধোসা করে দিয়েছিলাম আলু পুর টুর দিয়ে, আমি একটু গুড় দিয়ে খাবো একটু, এখন তো শীতকাল, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। গরম গরম একদম বানালাম, একদম রোদে, দেখো এখানে রোদ আসছে, চেয়ারটা নিয়ে নিয়েছি, আর সকালের বাসন বসে বসে খাই এখন এটা। রোদে পিঠ দিয়ে বসে টিফিনটা আজকে কিন্তু দারুণ খেলাম, জানো তো, ভীষণ ভালো লাগলো খেতে। আর পিঠটা একদম পুরো রোদ ছিল, একদম মনে হচ্ছে শীতকালীন টিফিন পিঠে পিঠে ভাব, স্বাদ পাচ্ছিলাম। যাই হোক, এবার মাছের ঝোলটাও দেখো, আমি এইভাবেই টিফিন খাই, একটা বসিয়ে দিয়ে তারপরে খাই। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, বেশ ধনেপাতা দিয়ে দিলাম, আলু দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে, বাস আমার মাছের ঝোল রেডি। আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম,
একটু চিংড়ি মাছ, তোমরা তো জানো আমার ঘরে মোটামুটি একটু এনে রাখি চিংড়ি মাছ। দেখি ভাতটাও বসিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভেজে মিক্সড সবজি করব। শীতকালীন যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে একটু চিংড়ি মাছ বা মাছের মাথা দিলে ভীষণ ভালো হয় তরকারিটা খেতে। তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে তরকারি খেতে। বেসিক্যালি কী বলো তো, শীতকালে শিম আর মূলোটা তো ভালো পাওয়া যায়। অন্য সময় মূলো পাওয়া গেলেও সরু সরু খুব একটা ভালো হয় না, আর শিমটা তো খুব একটা পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। আর ভীষণ ভালো হয় শিম আর মূলোর জন্যই তরকারিটা খেতে। কুমড়োটা মানে অপশনাল, তোমার না দিলেও হবে। শিম, আলু, বেগুন, আর মূলো এই চারটে দিয়ে করলেই, আবার কোনো ডাঁটা ডাঁটা সজনে ডাঁটা বা কিছু যে কোনো ডাঁটা থাকলে দিলে ভালো হবে তরকারি। বরবটি থাকলে বরবটিও দেওয়া যাবে। চিংড়ি মাছ দিয়ে এই যে মশলা বলতে কিছুই না, নুন, হলুদ, একটু আদা বাটা সামান্য একটু, আর একটু 2-1টা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর কাঁচা লঙ্কা, বাস। মশলাটা দিয়ে কষিয়ে দিলাম। এবার মশলা ধোয়া জল আর একটু যতটা পরিমাণ মতো আমার জল লাগবে ততটাই দিলাম, আর না দিলেও চলবে। এবার তরকারিটা তো শুকনো শুকনোই হবে, এই আলু ঠালুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, মূলো আলু আছে এগুলো সেদ্ধ হওয়ার জন্যই। মানে যখন ফুটে উঠবে না তরকারিটা, তারপর গ্যাসটা সিম করে দিলেই খুব সুন্দর হয়ে যাবে, সব সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবেই রান্না করি, দেখবে। বাস হয়ে গেল, দেখো তরকারিটা আমার পুরো একদম চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি, যেটা ধনে পাতাটা দিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছো একদম শুকনো শুকনো তরকারিটা হয়েছে। রান্না বান্না হয়ে গেল, দেখো রান্না ঠান্না সব হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেছে। এখানে সব বাসন টাসন রোদে, বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন রোদে, ওদিকেও বাসন আছে, চাটু টাটু রয়েছে। এখানে কি রোদ দেখো, এই চেয়ারটা নিচে এখন একটু এই রোদটায় বসবো। আজকে তো মেয়ে স্নান করবো না, ওই টাইমটা আমি একটু বসে নিই, তারপরেই আজ অল্প কাছে আছে, আবার চান করতে যাবো। এই যে রিজার্ভারে একটু দিয়ে এসছি খুলে বেশিটা, বাস ওপরে এখন টাইমের জলটা আসছে না, টাইমের জলটা বেশি একটু গরম থাকে। ঠিক আছে চলো এখন একটু বসি। জয় জয় বজরাং বলি নমো, জয় বজরাং বলি নমো, জয় 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 বজরাং বলি নমো, জয় 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 মা তারা নমো, জয় মা তারা মা, জয় জয় মা তাম শুক্তি, জয় 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 মা বিপত্তারিণী, মা বিপত্তারিণী মা, জয় মা জয় মা, জয় লক্ষ্মী মা। ওম গণেশায় নমো, গণেশায় নমো, দক্ষিণারায় নমো, জয় বজরাং বলি নমো, জয় বজরাং বলি নমো, জয় বজরাং বলি নমো, বজরাং বলি নমো, মা তারা নমো, মা তারা মা বিপত্তারিণী নমো, তাম শুক্তি নমো, জয় দক্ষিণাকালী নমো। দেখো খেতে বসে গেলাম। এই দেখো ভাতটা একটু বেশি হয়ে গেছে, না একটু কমিয়ে নেবো। আসলে একা রান্ধাস তো বুঝতে পারিনি, তাতে করে একটু গরম করে নিলাম, কারণ আজকে একটু বেশি সকাল সকাল রান্না হয়ে গেছে। মেয়ে ছিল না, এক নাগারে কাজ করে গেছি। তারপরে তোমাদেরকে বললাম না ওই রোদে বসবো একটু চা নিয়ে, তারপরে এক নাগারে একটুকু বসিনি। এই যে মাছের ঝোল শিম আলু বড়ি দিয়ে, আর সব মিক্সড তরকারি চিংড়ি মাছ দিয়ে। তরকারিটা খেতে খুব ভালো হয়, ওই জন্য ভাত তরকারিটা বেশি নেওয়া হয়ে গেছে, ভাতটা কমিয়ে রাখি, তাহলে খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছাদে আজকে একটু দাঁড়াচ্ছিলাম, হালকা হালকা রোদ, খুব একটা বেশি রোদ নেই। তারপরে জামা কাপড় তুলে এসে রোজকার কাজ, একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম হয়নি। এই যে মেয়ে একবারে বলছে এইখানে আছি, ট্রেনেই তো নামছি, হ্যানা তারা করতে করতেই সারাটা দুপুর গেল। তারপরে সন্ধ্যেবেলা ঢুকলো বাড়ি। এই এখন ওকে আমি সন্ধ্যে দিলাম, তার আগে জল টল ভরে ওকে কফি করে দিলাম, আমি চা নিয়ে বসলাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে জানো তো, ওই জন্য গায়ে দেখতেই পাচ্ছ। এখন চা বিস্কুট খাবো, দুধটা বসিয়ে এসছি, আগের দুধ ছিল সেটা দিয়ে কফি করে দিলাম। চা আমি একটু কফি দিচ্ছি আমাদের। এখন না কাপে ঢালতে না ঢালতে দেখি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো এমনিতে খুব গরম খাই,
চাল টাল ধুই এখন ভাতের জন্য সব রেডি করে রাখবো, তাহলে সুবিধা হয়। বারবার কিচেনে আসতে একদম ভালো লাগে না, একবারে এসে ভাতের ডেচকিটা তাহলে বসিয়ে দেবো। এখন আবার কালকে থেকে সিস্টেম করছি, ভাত করে মার দিই না ক্যাসেরোলে ভরে রাখছি, যাতে কী হচ্ছে বলো তো, ওই খেতে বসে ভাতটা বেড়ে নয় ওগুলো ডেচকি সব ওখানে ধুচ্ছি, বাস এই করতে করতে ভাতটা দিচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম ভাত ঠান্ডা কীরকম লাগে বলো। ওই জন্য কী করছি, ভাতটা করেই সঙ্গে সঙ্গে মাঠটা গেলে ক্যাসেরোলে ভরে রাখলে সুবিধা হয়। এখানে টেবিলে থাকছে, যে খাওয়ার সময় বেড়ে বেড়ে নিচ্ছে, একদম গরম ভাত খাচ্ছি। কালকে খাওয়াটা খুব ভালো হয়েছে এই জন্য। তা কালকে আবার তরকারি টরকারি কুটে রাখতে হবে, যেটা সকালে অফিসে দেওয়া হবে সেইটাই করে রাখবে। মেয়ে কালকে বললো কলেজের ওদের আজকে খেলা ছিল, কালকেও খেলা আছে, বলছি কালকে ওর নেই। আমি বললাম তাহলে গিয়ে কাজ নেই শুধু। তাহলে এখন চা খাই, আবার পরে কথা হবে। বন্ধুরা এই যে দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে এসেছি, বুঝতেই পারছো। একদম চুল টুল বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে, মুখে নিভিয়া টিভিয়া সব মাখা একদম সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঘুমিয়ে পড়লেই হয়ে যাবে। 12টা বেজে গেছে, আজ অনেকটাই রাত হয়ে গেছে, কারণ খেতেই তখন মোবাইলে কাজ করছিলাম, খেতেই গেলাম কটার সময় যেন 11টার পরে। তারপরে খাওয়া দাওয়া হলো, গিয়ে মাইক্রোওভেনে গরম করলাম সব খাবার, তারপর খেয়ে দিয়ে ভাত তো রান্নাই করেছিলাম, ভাতটা 8টার সময় বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি এসে ক্যাসেরোলে যখন হবো 8টার সময়। আর ভালো লাগে না, কী বলো তো, কিচেনের ওখান থেকে না মানে বারবার যেতে যেতে, আর গেলে সিঙ্কের ট্যাঙ্কের জলগুলো মানে যখন পরে কি বলবো, হাতগুলো মানে এখনও তো তবু সেরকম ঠান্ডা আমাদের এখানে পড়েনি এখনও। আর ওরকম ঠান্ডা যখন পড়বে, জানুয়ারি মাসটা পড়বে, তখন তো একদম হাতগুলো কুকড়ে যায়, বাবা কী কষ্ট, আর কী হবে কষ্ট। মেয়েদের তো রান্নাঘরটাই হচ্ছে কাজ বেশি, আমাদের সারাদিনে দেখবে কিচেনটাই বেশি কাজ হয়, যারা হাউস ওয়াইফ থাকো তাদের বিশেষ করে। তারপর কালকে সকালবেলার যেটা রান্না করে কুটে কুটে সব রাখলাম, ধুয়ে টুয়ে তরকারি কুটলে এগুলো ধুটে মানে হবে, রেখে দিয়ে এবার সব ওখানে সব বাসন টাসন সব পুরো একদম পুরো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হলো। কালকে তো সকাল হলেই আবার ওখানে মানে যেতে ঘুম থেকে উঠেই ঠাকুরের ঘরটার মুছে একটু ফুল তুলতে, এখন তো ফুল অল্প পাই, তুলেই তারপরে সোজা কিচেনে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করো, আর নতুন যারা আছো তারা আমার পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ঠিক কাল সকাল 9টায়। টাটা, গুড নাইট।